আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বাড়তে শুরু করেছে তীব্র ভ্যাপসা গরম। আগামী 11 তারিখের পরে আসতে পারে ভারী বৃষ্টিপাত। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 7ই সেপ্টেম্বর রবিবার এবং আগামীকাল 8ই সেপ্টেম্বর সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কোন কোন জেলার উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ এবং তীব্র ভ্যাপসা গরম বয়ে যেতে পারে এবং আগামী 10 দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ভ্যাপসা গরম এবং তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে কয়েকটি অঞ্চলে ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি কিন্তু বিরাজমান রয়েছে। তবে শেষ রাতের থেকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, দুর্গাপুর, শিউরি, কাটোয়া, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলার আকাশে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে পার্বত্য চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, বিলাইছড়ি, ফটিকছড়ি, খাগড়াছড়ি এসব জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতে তেমন দেখা যাচ্ছে না। তবে ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে মৌলভীবাজার, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, তারপর রয়েছে মাধান, তারপর রয়েছে ময়মনসিংহ, তারপর শেরপুর, জামালপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, তেতুলিয়া এইসব জেলা দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের দিকে। তাছাড়া দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, একই সঙ্গে তীব্র ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। আর বঙ্গোপসাগর এই মুহূর্তে নিরাপদ রয়েছে, কোনো সতর্ক সংকেত নেই। আপনারা যারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে রবিবার সকালের দিকে আবহাওয়া কি রকম থাকতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয় এসব জেলা দুই এক স্থানে তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, মাধান, কিশোরগঞ্জ, তারপর রয়েছে মৌলভীবাজার, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, সেই সাথে রয়েছে জগন্নাথপুর, মৌলভীবাজার এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সকাল থেকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকতে পারে, সেরকম মেঘলা আকাশের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলাতে রোদের উপস্থিতি থাকতে পারে। তবে এখানে দেখা যাচ্ছে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, কাপাসিয়া, নাগারপুর, কিশোরগঞ্জ এসব জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। অর্থাৎ বলা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলাতে সকাল 9টা থেকে দুপুর 2টা বা বিকেল 5টা পর্যন্ত রোদের উপস্থিতি থাকতে পারে। এরপর আমরা বিকেল 5টার পর থেকে দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল বা উত্তর পূর্ব অঞ্চলে দুই এক স্থানে কিছুটা মেঘমালার সৃষ্টি হয়ে তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রবিবার সন্ধ্যার পর থেকে। এখান থেকে দেখা যাচ্ছে যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এসব জেলা দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার 7ই সেপ্টেম্বর বিকেলের দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরে বেশ কয়েকটি অঞ্চলে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, তারপর হচ্ছে বর্ধমান, দুর্গাপুর, বানকুলিয়া, পুরুলিয়া, শিউরি, কাটোয়া, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এইসব জেলার আকাশও কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনের অধিকাংশ জেলায় তীব্র ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে দেশের 8 বিভাগের 64 জেলা জুড়ে। এরপর না রাত 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে রংপুরের বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা, তারপর রয়েছে জলঢাকা, সৈয়দপুর, তারপর লালমনিরহাট, কুড়িগ্রাম এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে রাত 1টার দিকে। একই সাথে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর এসব জেলা দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছি ময়মনসিংহ, তারপর শেরপুর, তারপর সুনামগঞ্জ, তারপর রয়েছে নেত্রকোনা, মাধান, কিশোরগঞ্জ, তারপর রয়েছে মৌলভীবাজার, তারপর রয়েছে বালাগঞ্জ,
কিশোরগঞ্জ, তারপর হচ্ছে জগন্নাথপুর, এইসব জেলা 2-1 স্থানে কিছুটা মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে, সেই সাথে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর রাত 2টা থেকে ভোর 5টার মধ্যে দেখা যাচ্ছে সোমবার, এখান থেকে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেক জেলাতে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেক্ষেত্রে ফুলপুর, নালিতাবাড়ি, ময়মনসিংহ, নেত্রকোনা, তারপর হচ্ছে ইটনা, তারপর রয়েছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, হাবিবগঞ্জ, নাসিরনগর, মৌলভীবাজার, কোলাউড়া, তারপর সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, এইসব জেলা 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7ই সেপ্টেম্বর রাত 2টা থেকে পরের দিন 8ই সেপ্টেম্বর ভোর 5টার মধ্যে। তবে এই সময় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেক জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে, একই সঙ্গে তীব্র ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একই যেসব জেলাগুলো রয়েছে সবকটি জেলাতে সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি সকাল 9টার দিকে চলে আসলাম 8ই সেপ্টেম্বর সকাল 9টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে, একই সঙ্গে তীব্র রোদ এবং ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে এইসব বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সবকটি জেলা জুড়ে। তবে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, পার্বত্য চট্টগ্রাম, এইসব জেলা 2-1 স্থানের আকাশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সকাল 9টার দিকে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তারপর দুপুর 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে, তবে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর আবারও রাতের দিকে চলে আসলাম, আমরা দেখতে পাচ্ছি যে ভোর রাত 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, যেটা আপনাদেরকে আগেই বলেছিলাম যে প্রতিদিন রাত 10টা থেকে পরের দিন ভোর 5টার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। সেই মতে দেখা যাচ্ছে যে প্রতিদিন বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে, দিনে কিন্তু তীব্র রোদ এবং ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি থাকলেও রাতের দিকে কিছুটা স্বস্তির বৃষ্টিপাত মিলছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে। তাই আপনারা যারা রোদের কাজগুলো করতেছেন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন, তারা অবশ্যই রোদের কাজগুলো সেরে ফেলে রাতের দিকে কিন্তু সেগুলো গুছিয়ে নিরাপদ স্থানে রেখে ফেলবেন, না হলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন, যেহেতু শেষ রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এতে করে আপনাদের যে রোদের যে কাজগুলো রয়েছে সেগুলো অনেকটাই ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তারপর 10ই সেপ্টেম্বর বুধবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে। তারপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে বিকেল বা সন্ধ্যার দিকে আবার ঢাকা বিভাগে 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, যেটা আপনাদেরকে ভিডিওর শুরুতে বলেছিলাম যে আগামী 10 তারিখের পরে আবহাওয়ার কিন্তু পরিবর্তন আসতে চলেছে। সেই সাথে দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আগামী 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার পর থেকে। এরপর আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকতে পারে আগামী 11 সেপ্টেম্বর পর থেকে, অর্থাৎ বলা যাচ্ছে যে এই যে তীব্র ভ্যাপসা গরম শুরু হয়েছে সেটা আগামী 11 সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর মেঘ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়ে দেশের 8 বিভাগের 64 জেলাতে যে তীব্র ভ্যাপসা গরম শুরু হয়েছিল সেটা আগামী 11 তারিখের পরে কমে আসতে পারে ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 5 দিনের সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত থাকতে পারে পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, এইসব জেলা প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ধাপে রয়েছে ময়মনসিংহ, তারপর হচ্ছে শেরপুর, তারপর রয়েছে ফুলপুর, কিশোরগঞ্জ, তারপর রয়েছে মৌলভীবাজার, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, জগন্নাথপুর, এইসব জেলা কোথাও কোথাও 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে এই সময় সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত থাকতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেক জেলাতে প্রায় 300 মিলিমিটার পর্যন্ত। এতে করে নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেতে পারে আগামী 10 দিনের মধ্যে। তবে আপাতত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে না, তাই আপনারা যারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।